নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা পুরনো রেসিপি নিয়ে। মা ঠাকুমাদের হাতের রান্না। আমি প্রায় পুরনো রেসিপিগুলোই নিয়ে আসার চেষ্টা করি, যাতে এই পুরনো রেসিপিগুলো হারিয়ে না যায়। তো আজকে করছি রেসিপি হচ্ছে কচুরলতি আর চিংড়ি দিয়ে। তো চলো শুরু করে দিই। তো চিংড়ি মাছ নিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন। তো সেই চিংড়ি মাছগুলোকে এখন কেটে নেওয়ার পালা। তো ফ্রিজ থেকে বার করেছি, করে জলে একটু ভিজিয়ে রাখলাম। ঠান্ডা হতে হতে গরম হতে হতে আমি এদিকে লতিগুলোকে আগে ভাপিয়ে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোট মগে 2 মগ মতন জল দিলাম, আর আগে থেকে কেটে রেখেছিলাম লতিগুলো, সেই লতিগুলো দিয়ে দিলাম। একটুখানি জাস্ট ভাপিয়ে নেবো আর কি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়েও গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যেই একেবারে হলুদ আর লবণটা দিয়ে নিলাম। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে খুব লাল করে ভাজবো না। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কীরকমভাবে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম 2 বড় সাইজের পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোকে দেখো এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে নিলাম প্রায় 8 থেকে 9 কোয়া মতন রসুন থেতো করে নিয়েছি। পিষে নেব না, এটা কিন্তু একদম বেটে নিলাম না, এটাকে একটুখানি জাস্ট মাথাগুলোকে থেতো করে নিয়েছি রসুনটা। এতে সুন্দর গন্ধটা কিন্তু ভালো বেরোয়। এবার পেঁয়াজটা আর রসুনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে ভাপিয়ে নিয়েছি কচুর লতিটা, সেই লতিটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এখন দিয়ে নিচ্ছে আন্দাজ মতন লবণ। দিয়ে এর মধ্যে এখন দিয়ে নেব হচ্ছে অল্প পরিমাণে হলুদ। দিয়ে এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর রসুনের সাথে। এটা তো অন্য ধরনের কোনো রকম মশলা লাগে না, রসুন আর পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো এই দিয়েই কিন্তু লতিটা তৈরি হয়ে যায়। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে কমেন্ট করবে, রেসিপিটাকে লাইক করবে, আর চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর যাতে কালারটা আসে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে মশলার সাথে ভালো করে লতিগুলোকে মিশিয়ে নিচ্ছি। লতিগুলো যখন ভাপাবে তখন যেন খুব বেশি গলে না যায়। লতি জিনিসটা এমনিতেই নরম, যাতে গলা না চুলকায় সেই জন্যই লতিগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হয় প্রথম দিকে। আমি কিন্তু খুব বেশি ভাপাইনি, কারণ বেশি গলে গেলে কিন্তু সেই জিনিসটা খেতে মোটেও ভালো লাগবে না। এরপর আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন এই লতিগুলোর মধ্যে কিন্তু দিয়ে নিলাম। দিয়ে আবারও এটাকে লতির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। লতি জিনিসটা এতটাই সুস্বাদু হয় খেতে, যে এই লতি কিন্তু আমাদের বাড়িতে প্রায়শই হয়। আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই লতি জিনিসটা মোটামুটি ভালোবাসে। এখন একটুখানি সামান্য জল দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। এবার ভালো করে একটুখানি টিপে দেখে নিচ্ছি যে লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে। ওই যে বললাম যে লতিগুলো কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করে ভাপাইনি। এখন এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে নেব, কিন্তু খুব বেশি জল কিন্তু এখানে দিতে হবে না, অল্প পরিমাণে জল দিলেই যথেষ্ট। দিয়ে জলটা এখন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।
লতি জিনিসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। প্রথম দিকে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, সেই জন্য এখন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আগে দেওয়া হয়েছিল কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর এখন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে ঝালটা আনার জন্য, মানে ঝালের স্বাদটা আনার জন্যে। এটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরমভাবে দেবে। আমাদের একটু যেমন ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য ঝাল একটু দেওয়া হয়েছে। দিয়ে তারপর ঢাকা দেওয়া হয়ে গেছিল। এখন ঢাকাটা দেখো তুলে নেওয়া হয়েছে, তুলে এখন দেখে নেওয়া হচ্ছে যে লতিটা সিদ্ধ হয়েছে কিনা। তো এরপরে আবার একটুখানি হালকা হাতে নাড়িয়ে নেওয়া হচ্ছে লতিটাকে। আর এতে চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজই হয়ে গেছে দেওয়া। এর থেকে তোমরা একটুখানি ছোট চিংড়ি দিয়েও কিন্তু করতে পারো, তাহলে জিনিসটা কি হবে, চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি হবে আর কি। তো যাই হোক, আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই করলাম। আর এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনিটা তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে গ্যাস অফ করে রাখা হয়েছিল। এখন কিন্তু পুরোপুরি আমাদের লতি রান্না কমপ্লিট। এরপরে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো দেখো ফাইনাল লুক লতির কেমন লাগছে, কত সুন্দর কালারটা এসছে লতির। দেখেই তো জিভে জল আসছে। গরম গরম একতলা ভাত কিন্তু এই লতি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে আমি পুরোনো দিনের কিছু কিছু রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই পাশে থেকো।